ছুটির দিনে ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে আলুর তরকারি মেজাজই ভালো করে দেয়। তবে অনেক ক্ষেত্রে শত চেষ্টা করেও লুচি ফোলে না, আর লুচি না ফুললে অতিরিক্ত তেল চুষে নেয়, যাতে শরীরের ক্ষতি করে। কিভাবে বানাবো ফুলকো লুচি, রইল হেঁসেলের সিক্রেট টোটকা। এতে বলের মতন ফুলবে লুচি আর পরের দিনও থাকবে নরম। সাদা সাদা নরম ফুলকো লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, আর 1 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করছি। তো এখানে যে পাত্রে আটাটা রেডি করব সেখানে ময়দাটা অ্যাড করে দিলাম, আর সাথে 1 চিমটি নুন যোগ করব। আর এবার ময়ানের জন্য দেব ঘি। নরম ফুলকো লুচি বানাবার জন্যে সঠিক পরিমাণে ঘি দিতে হবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি এবং 1 কাপ ময়দায় হাফ চামচ ঘি ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে নুন আর ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাতের মুঠোয় চলে এলে আর খুব সহজেই ভেঙে গেলে ভাববেন আমাদের ময়ান খুব পারফেক্ট হয়েছে। এই গেল টিপস নাম্বার 1। এবার আসি টিপস নাম্বার 2তে। লুচির ময়দা মাখার সময় ব্যবহার করতে হবে অল্প একটু গরম জল। গরম জলে এই লুচি আমাদের খুব ভালো নরম হয়। টিপস নাম্বার 3, আটাটা বেশি শক্তও মাখা যাবে না আর নরমও মাখা যাবে না। এবার আসি টিপস নাম্বার 4। আটা মাখা হয়ে গেলে একটা নরম কাপড়ে আমরা আধ ঘন্টার জন্য এটাকে কভার করে রেখে দেব। আধ ঘন্টা পর চেক করব আর একটু আবার হাতের সাহায্যে মেখে নেব। এইসব টিপস ফলো করে লুচি বানালে সাদা লুচিও খুব নরম এবং বলের মতন ফুলবে। তো আমার মেখে রাখা ময়দা এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এই ময়দাগুলোর সাহায্যে ছোট্ট ছোট্ট লেচি কেটে হাতের সাহায্যে ঘুরিয়ে স্মুথ বল বানিয়ে নেব। তো চলুন এবার লুচিগুলোকে বেলে নিতে হবে। চাকিবাল্লা যেখানে রাখবেন সেখানে একটা কাপড় বিছিয়ে নেবেন, এতে চাকিটা সরে যাবে না, এক জায়গায় স্থিরভাবে বসে থাকবে। এবার এক একটা করে লেচিগুলো নিয়ে চাকিতে তেল লাগিয়ে নেব আর সাথে বেলনাতেও। তারপর আলতোভাবে লুচিগুলোকে বেলে নেব। লুচিগুলো বেলার সময় খেয়াল রাখতে হবে চারিদিকটা যেন সমান হয়, কোনো দিকে যেন মোটা বা পাতলা না হয়। আমি এখানে সব লুচিগুলোই এক এক করে বেলে রেখে নেব, তারপর ভাজবো। যেহেতু আমি 1 কাপ ময়দার লুচি বানাচ্ছি, সেহেতু 1 কাপ ময়দায় 7 থেকে 8টা লুচি আমরা রেডি করতে পারবো। তো লুচিগুলো আমি একবারে বেলে নিলাম। এবার আসি এগুলোকে ছাঁকার পালা। আমার ছেলে লুচি খেতে খুব ভালোবাসে, আর নরম নরম ফুলকো লুচি হলে তার খুশির সীমানা থাকে না। তাই তার আবদারেই আজকে আমার এই রেসিপি। তো কড়া বসিয়ে রিফাইন অয়েল গরম করে নিলাম, আর তেল ভালোভাবে গরম হলে তবেই লুচিগুলি ভাজতে হবে, নইলে কিন্তু লুচি ফুলবে না। আর এটা ছিল আমার 5 নম্বর টিপস। এছাড়া যদি আমরা লুচির লেচি ছোট করি তাহলে লুচি ভাজতে কম তেল লাগে, আর লুচি ভাজার সময় ছোট কড়াই ব্যবহার করুন, এতেও লুচি কম তেলে বলের মতন ফুলে উঠবে। তাহলে বন্ধুরা আমি তো মা মাসিদের এইসব টিপস ফলো করে বানিয়ে নিলাম সাদা নরম বলের মতন ফুলকো ফুলকো লুচি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।